মা সায়রা বলে, আপনি আসেন নাই, আপনার মালিক কিন্তু আপনারে দেখাইতে ভুল করে নাই। আপনার স্বপ্নের মধ্যে দেখছি গো খলিল, এই পৃথিবীতে একজন মাত্র সাহসী পুরুষ হবে যে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম নমরুদের বিরুদ্ধে একমাত্র একজনই দ্বারা আঙ্গুল উঁচা করে কথা বলতে পারবে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, একজনই নমরুদের সামনে কথা বলতে পারবে, তার নাম ইব্রাহিম। এই 2 সপ্তাহ পর্যন্ত জামাই চয়েস করা হচ্ছে, তুমি তো আজও পর্যন্ত জামাই চয়েস করে পাইলা না। কিন্তু সায়রা রে, তুমি যারে বিবাহ করবা আজকে তোমার দরজায় হাজির। মা সায়রা সকালবেলার থেকে বাজান ওই জামানার স্বর্ণ দিয়া সুতা দিয়া বানানো হইতো, যেরকম বাচ্চা হারুন আর রশিদের বিবি জুবাইদা। এই জামানার অন্তত 50 ভরির উপরে তার শাড়ির মধ্যে সুতা ছিল। যেই জুবাইদা, নহরে জুবাইদা, আরাফার মাঠ থেকে নিয়ে ইরাক পর্যন্ত নহরে জুবাইদা যিনি বানিয়েছেন, হাদি সাহেবরা দেখেন, সে আরাফার মাঠ থেকে মিনার মাঠ হইয়া মুজদালিফা হইয়া এই মহিলা তার নিজের অর্থায়নে ইরাক পর্যন্ত মিষ্টি পানির ব্যবস্থা হাদি সাহেবদের জন্য যেই মহিলা করে দিতে পারে, এই মহিলা 50 ভরির উপরে শুধু তার শাড়ির মধ্যে একটা স্বর্ণের সুতাই ছিল। ওই জামানার রাজা বাদশার মেয়েরা, বিবিরা স্বর্ণের ত্রিপিস পরিধান করতেন, স্বর্ণের মাথায় মুকুট দিতেন। মা সায়রা তার বান্ধবীদেরকে বলতেছে, স্বর্ণের সবচেয়ে দামি মুকুটটা আমার মাথায় দিয়ে দেন, স্বর্ণের সবচেয়ে দামি শাড়িটা আমারে পরিধান করায় দেখো বান্ধবীরা। কেন জানো আমার মন বলতেছে, আমার জীবন সঙ্গী জান্নাতের চাবি আমার দরজায় হাজির হয়ে গেছে। যার লাগিয়া কান্দে আমার মন, সে বুঝিয়া দাঁড়িয়ে আছে বড়ই আপনজ। কবিতার ভাষায় বলেন, মা সায়রা পৃথিবীর সবচেয়ে দামি সাজনা জিনিস দিয়ে সাজলেন। ওই জামানার বিয়ার প্রথা ছিল, ফুলের মালাটা হাতে নিলেন। মন কেন জানো বারবার ইত্তেলা দিচ্ছে, তোমার স্বামী তোমার ঘরের দরজায়। মা সায়রা প্রতিদিন সন্তান স্বামী চয়েস করতেন। আজকে যখন দোতলার থেকে নামতাছে, প্রথম নজরটাই আমার বাবা জাতির পিতা ইব্রাহিমের চোখে পড়ে গেছে। মা সায়রা আর কোনো দিকে তাকায় নাই গো, ডাইরেক্ট দরজার সামনে দাঁড়াইয়া ফুলের মালাটা গলায় দিয়ে, ওই জামানার পোতা ছেলে ফুলের মালা দিয়া হাতে চুম্বন করে হাত ধরে টেনে নিয়ে যায় বাবার কাছে, বলতো, আব্বা এই ছেলেটাকে আমি লাইক করেছি, চয়েস করেছি। বাবা কাজী ডাকিয়া, আলেম ডাকিয়া বিবাহ দিত। তখন তো আর কাবিনের সিস্টেম ছিল না, আলেম ওলামা ডাকিয়া ইজাব কবুল করায় দিত। অন্যতা হইয়া রাখতে ডুবিলি যাবি অল কবুল। আপনার আমার দাদা দাদির বিবাহ, আপনার আমার মায়ের বিয়া কোনো কাবিনে হয় নাই, বাবা হুজুর দিয়া হইছে, ইজাব কবুল হয়ে গেল। বাসর ঘরের মধ্যে এখন ভাগনা কান্দে দরজায় দাঁড়ায়, মামা আমি তোমার এতদিন খাদেম ছিলাম গো মামা, মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে, মামা আজকে তুমি মামি নিয়ে ঘুমাইবা, আমি একা একা দরজার কাছে। কেউ কেউ বলেন এই ভাগনাটা একদিন নবী হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাগনা রে তোর পরামর্শই তো রাজ দরবারে ঢুকছিল, কিন্তু আমার মালিক যেইভাবে আমার বিবাহ রাখছে আমি তো কল্পনাও করি নাই। আমি 24 বছরের যুবক ইব্রাহিম,
এক দেশ থেকে আর এক দেশে আসলাম, কেউ বন্ধু বান্ধব আমার কেউই নাই। কিন্তু এতদিন জানতাম আমার মালিক হলো সবচেয়ে বড় বন্ধু। উনি যে সব পারেন এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, কত ইজ্জু মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে ভাইনা, উনি যে সমস্ত ক্ষমতার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক। এই রাজার মেয়েকে কত বড় বড় রাজা বাদশার ছেলেরা বিয়ে করতে আসলো। 40 জন লাইনে দাঁড়ায় রইলাম, 41 নাম্বার আমি ছিলাম আর তুই ছিলি। আজকে কাউকে চয়েস করলো না, আমি তার কপালে হয়ে গেলাম রে ভাইটা। তাহলে বোঝা গেল আমার মালিক যদি সবকিছু পারে, তুই মালিককে একটু বুঝাইয়া কও। মামা আজকে বাসর ঘরে একটা জিনিসই চায়, তার মামির ঔরাসে আর মামার ঔরাসে এমন সন্তান জন্ম দিবা। ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। বাসর ঘরে সাজানো হইল, মা সায়রাকে বসানো হইল। আপনারা জানেন সবাই ইতিহাস, তাফসীরে এসেছে সূরা ইব্রাহিমের মধ্যে। যখন মা সায়রার কাছে গেছে, মা সায়রা শুধু একবার হাত উঁচা করে কয়, এ মালিক, এই ইজ্জত একজনকে দেখাইছে। সুবহানাল্লাহ কইলেন না? এই ইজ্জত কয়জনকে দেখাইছে? এই বডিটা, আমার এই জিসমটা একজনকে দেখাইছে, সেটা হলো তোমার জাতির পিতা ইব্রাহিম। কারণ ওই বলে আমার চেহারা দেখবে। তুমি কই, খালি কইছে তুমি কই, কইতে দেরি আছে, আর শরীরে অবশ্যই দেরি। পুরা গিরার আড়া হুগাইয়া পুরা সম্মুখের মতো জমিনে টাইনা ধরছে, গিরা পর্যন্ত ডাইবে গেছে শয়তানে। ও বুঝা লাইছে যে পাপ আমার কইতে ধরছে। সায়রা, আমি বুঝতে পারছি তোমার সাথে দামি আর কেউ নাই, মেহেরবানি করে আমারে বাঁচাও। মা সায়রা বলেন, বাঁচাবার বলে আমি না, সে কে? আল্লাহ তোরে গজবে ধরছে, আল্লাহ ওরে বাঁচায় দাও। বাইসা গেছে তিনবার। এবার যখন বলছে, সায়রা আমি আর আকাম কুকামের দিক যাব না, আমি তোমার ভক্ত হয়ে যাব, সত্য কথা কও। ওই লোকটাকে বলে, এটা আমার প্রাণ প্রিয়তম স্বামী। তা সে যে বলল, বোন, এই জালিম, তুই বুঝলি না? বোন বললে বলে তুই তার সাথে কোনদিন খারাপ কাজ করস না। আমার স্বামী, আমার প্রাণের স্বামী, আমার জান্নাতি স্বামী, আমার স্বামী, তারপরও তোর হাত থেকে বাঁচতে পারলো না, আল্লাহ তোরে বাঁচতে দেয় নাই। বাদশা, জালিম বাদশা বলে, সায়রা আমি এখন কালেমা পড়বো না, আমি তোমার একটা জিনিস হাদিয়া দেব তোমার কাজের উপরে ভিত্তি করে। যাও, তোমার স্বামী এবং তোমার জামা কাপড় ধোয়ার জন্য, পানের বাটাটা আগাই দেওয়ার জন্য, লাডিটা ধুইয়া মুইসা পরিষ্কার রাখার জন্য, তোমার 3 পিসটা সুন্দর করে ধুইয়া দেওয়ার জন্য, তোমার শরীরটা মাইজা দেওয়ার জন্য, তোমার স্বামীর কাপড় চোপড় ধোয়ার জন্য একটা বান্দি আমি দিয়ে দিলাম, যেটা তোমার মতো বিশ্ব সুন্দরী। এই বিশ্ব সুন্দরীর নাম হলো আপনার মা, আমার মা হাজেরা। সুবহানাল্লাহ জোরে বললেন না? ইনশাআল্লাহ সামনে কুরবানি, এই জন্য আলোচনায় বন্ধু রাখলাম। শুধু একটা কথা বলবেন, আমার বাবা ইব্রাহিমের যেরকম সাহস, তার সন্তানেরও সেরকম সাহস। সারা দুনিয়া একদিন মুসলমানের হাতে চলে আসবে ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। ইরানের প্রেসিডেন্ট চলে গেছে, তাতে কি হয়েছে? আর একজন ইরানের প্রেসিডেন্টের মতো আর একটা বীর বাহাদুরকে আল্লাহ জমিনে তৈরি করে দিবে। أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال الله تبارك وتعالى ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين وقال الله تبارك وتعالى قل يا نار كوني بردا وسلاما على إبراهيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সমস্ত প্রশংসার মালিককে আপনাকে আমাকে এত সুন্দর করে মানুষ রূপে প্রেরণ করেছেন কে সুস্থ রাখার মালিককে অসুস্থ রাখার মালিককে রিজিক দাতাকে হায়াত দাতা ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ মহান মুনিব আপনাকে আমাকে পাঠাবার পিছনে বানাইবার পিছনে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা আল্লাহ কোরআনের ভাষায় এভাবে বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমা খালাকতুল জিন্না আমি কি বানাই নাই তোমাদেরকে কেবলই মাত্র একমাত্র আমার ইবাদতের জন্য কথাটা বলতেছেন কে আল্লাহ আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস আমি কি তোমাদেরকে জিন আর মানব জাতিকে বানাই নাই আমার কেবলই মাত্র ইবাদতের জন্য প্রশ্নবাচক চিহ্ন আল্লাহ ডাইরেক্ট বলতে পারতেন আমি তোকে বানাইছি ডাইরেক্ট আমার ইবাদতের জন্য আল্লাহ কেন বললেন আমি কি বানাই নাই তোমাদেরকে মানে কত আদরের ভাষা দিয়ে বলছে আমি কি তোদেরকে বানাই নাই আপনি যদি কাউকে আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসেন আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনি এইভাবে কথাটা বলবেন
কি রে, আমি কি তোর জন্য কিছু করি নাই? কথা বলেন না কেন? আর যদি আপনি এইভাবে বলেন, এই তোর জন্য করছি না আমি, এই তোর জন্য করি নাই, জান পরাণ দিয়ে করছি। আর যদি আপনি আদর করে কারোর কাছে মনের কষ্টগুলো ব্যক্তির সাথে বলতে চান, আমি কি তোমাদের জন্য কিছু করি নাই? কত সুন্দর ভদ্রচিত ভাষায় আল্লাহ বললেন, কেবলই মাত্র একমাত্র আমি কি বানাই নাই তোমাদেরকে, জেন আর মানবকে আমার ইবাদতের জন্য? আপনি কি উত্তর দিবেন? না, আমার দোকানের জন্য বানাইছেন। কথা বলেন না কেন? কি উত্তর দিবেন? মানুষের মাথায় বাড়ি দিয়ে নিজে বড়লোক হবেন আর অপরে ধ্বংস হয়ে যাক, এটার জন্য? বেজন্মা ইসরাইল, ওদের শুধু একটাই, ওরা পাশ্চাত্যের পিছনে পড়ে আজকে ওদের মাথার ভিতরে একটাই ঢুকছে, মুসলমানদের কেমনে নিধন করতে হয়, ওরা কেমনে সারা পৃথিবীর সুপার পাওয়ার হতে হয়, সুপ্রিম পাওয়ার হতে হয়, এটাই ওদের মাথার মধ্যে ঢুকছে। কিন্তু এটা ভুলে গেছে বেজন্মা ইসরাইল যে এই দেশে ওদের চাইতে বড় শক্তিশালী মানুষ জন্ম নিয়েছিল, ওদের বাপেরও বাপ ফেরাউন। তার বাপেরও বাপ, দাদার চাইতেও দাদা, পর দাদার চাইতেও বড় ছিল আর একজন শয়তান, নমরুদ। কথা বলে না কেন? বুনিয়ামিন নেতানিয়াহু যে ইসরায়েলের যে বদমাইশ বেজন্মাটা, এই বেজন্মা তো মনে মনে ভাবে যে সারা পৃথিবী আমি দখল করব। সারা পৃথিবীতে দখল করতে হলে তোর চায়নারে শেষ করতে হবে। খালি ইরানের প্রেসিডেন্টে মাইরা তুই সুপ্রিম পাওয়ার হতে পারবি না, আমেরিকার প্রেসিডেন্টে মারতে হবে। কথা বলেন না কেন? ইরানের প্রেসিডেন্টকে মারার জন্য সারা দুনিয়ার ইহুদির বাচ্চারা, এমনকি এর সাথে মুসলমান এড আছে। আপনারা জানেন সিরাজউদ্দৌলাকে মারার জন্য কিন্তু বাহিরের লোক লাগে না, ভুলে গেছেন ইতিহাস। মির্জাফর নামটা সারা পৃথিবীতে কেন নাম থাকবে? মির্জাফর নাম যদি কেউ বলে, আরে বেটা তুই তো মির্জাফরের মতো, এটা খুব ঘৃণিত শব্দ, তাই না? আর মির্জাফর জীবনে খালি একটা লোকরে নিয়েই তার মাথার মধ্যে ছিল, সে লোকটারে মারছে কি মারে নাই আল্লাহই ভালো জানে। আমি তোর জন্ম নেই নাই, ওই সময় আপনারও জন্ম নেয় নাই, কিন্তু সে এমন ভাবে মানুষের অন্তরে, বাংলাদেশের মানুষের ঢুকে গেছে অন্তরে, যেই কথাটা এখন কুত্তা বিলের মতো গালি হয়ে গেছে। কথা বলেন না কেন? কেউ যদি শুয়ার বলে গালি দেয় যেন মাইন্ডে লাগে, কুকুরের বাচ্চা বলে মাইন্ডে লাগে, মির্জাফরের বাচ্চা বললে ওর মাইন্ডে লাগে। কথা কন না কেন? আরে বেটা তুই তো একটা মির্জাফরের বাচ্চা। হালাকি মির্জাফর তো আল্লাহর ঘৃণিত কোনো প্রাণী না। মির্জাফরও যেই মালিক বানিয়েছেন, আপনার আমার ওই মালিক বানিয়েছেন। তার কর্মের উপর এমন একটা শখ সিল মাইরা হয়ে গেছে যে এই শব্দটা এখন মানুষের জন্য অভিশপ্ত হয়ে গেছে। কথা বলেন না কেন? ফেরাউন একজন মানুষের নাম, নমরুদ একজন মানুষের নাম। ফেরাউন কিন্তু আসলে ওর নাম না, ওর নাম ছিল কায়কাউস, ইব্রানি ভাষা। নমরুদ তার নাম না, কিন্তু তাদের নামগুলো কেন এরকম হয়ে গেছে? যেরকম মির্জাফর ঘৃণিত একটা শব্দ হয়ে গেছে, আসল নাম বাদ দিয়া এখন নকল নাম সারা পৃথিবীতে, এমনকি কোরআনেও ছড়ায় গেছে। ফেরাউনের নাম কায়কাউস, কোরআনের কোথাও পাবেন না, ফেরাউনই পাবেন। করাখন না কেন? ওয়াইদ ক্বালা ফিরআউন ওয়াইদ ক্বালা ওয়াইদ জালু ফিরআউন, কোরআনের বহু জায়গায় ফেরাউন আছে। হালাকি ওর আসল নামটা আল্লাহ মুসায় দিয়া ওর কর্মের উপরে ওইটার আল্লাহ রেখে দিয়েছে। অতএব আপনারা মনে রাখবেন, আমরা আসলে আকীদাগত ভাবে কে কি আছে এটা দেখার বিষয় নয়, বিচার করনেওয়ালা কে? আপনি আমার উপরের দিক তাকায় বলতে পারবেন ইলিয়াস রহমান যদি ভালো না খারাপ, এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি বৃন্দ কে খারাপ কে ভালো, আপনি উপরের দিক তাকায় কাউকে আপনি বিশ্লেষণ করতে পারবেন না। আপনার বিশ্লেষণ করতে হলে তার আমল দেখতে হবে, তার ভিতরটা দেখতে হবে, তার কর্মজীবন থেকে এটা দেখতে হবে। আসলে বাংলাদেশে নয়, সারা বিশ্বের জন্য একটা নিয়ামত ছিল।
বাতিলের বিরুদ্ধে আতঙ্কে ছিল ইরানের প্রেসিডেন্ট। কথা বলেন না কেন? তার আমলে জিন্দেগি, তার আকীদাগত কি ছিল এটা দেখার বিষয় না। সে মুসলমানদের জন্য যে সমস্ত কাজ করে গেছেন, হোক সে শিয়া, একটা মুসলমানের জন্য সে একটা অ্যাসেট ছিল, মুসলমানের জন্য একটা সম্পদ ছিল। কারণ মুসলমান তো কথাই কয় না, নেউরা মার্কা মুসলমান। সৌদি আরব ইসরায়েল কতগুলা মাইয়া পাঠায় দিছে, সব ভুলে গেছে। কথা বলেন না কোনো? ফিলিপাইন থেকে, ফিলিস্তিন থেকে, ইসরায়েল থেকে কিছু সুন্দরী নারী দিয়া দিছে সৌদি আরবরে, মুখ বন্ধ। ফিলিস্তিনের পক্ষে একটা কথা বলে না। কথা বলেন না কেন? বিলিয়ন বিলিয়ন টাকা দিয়া দিছে সৌদি আরব, চুপ করে সালমান হয়ে গেছে। হালাকে যদি একবার সালমান একবার হুঙ্কার দিত এই ইরানের প্রেসিডেন্টের মতো, যার একটা বার ফিলিস্তিনে একটা বোমা ফাটাবি, ইসরায়েল 1 ঘন্টার ভিতরে তামা তামা বানায় গেল। এটা কিন্তু সৌদি আরব পারে। যদি বলেন কেমনে পারে? সৌদি আরবের তেল দিয়া ফিলিস্তিনে মারতেছে। কারণ ইসরায়েল সমস্ত তেল নেয় কয়েকটা দেশ থেকে, আমেরিকাও তেল নেয় কয়েকটা দেশ থেকে। তারা কয়েকটা দেশের উপরে নির্ভরশীল। 1 নম্বরে হলো কুয়েত, 2 নম্বরে মিশর, 3 নম্বরে সৌদি আরব। এই লেবনান ফেবনান যা দেখেন এগুলা এরা গুনায়ও ধরে না, গুনায় ধরে কয়েকটা দেশ। এই দেশগুলারে তারা মাথার মধ্যে নিয়ে এই দেশের ঠান্ডা করে রাখে। যত কোয়ালিটির যা দরকার সব দিতে প্রস্তুত, শুধু তেল আর পেট্রোল আর অকটেনের লোভে। যদি এই দেশের তেল, অকটেন, পেট্রোল বন্ধ করে দেয়, ইসরায়েল ধ্বংস করতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময় লাগবে না, 1 ঘন্টা লাগবে না। ইরান যদি ইচ্ছা করে খালি সৌদি আরব একবার ভেটু দিবে, একবার, ইরান 1 ঘন্টার ভিতরে বেজরমা ইসরায়েলের তামা তামা বানাবে দিতে পারে। কথা বলেন না কেন? আজকে দেখেন কত ষড়যন্ত্র করে ইরানের প্রেসিডেন্টকে মেরে ফেলা হলো। আল্লাহ তাকে মাফ করে দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। আমার দেশে কিন্তু একদিন শোক পালন করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মরার কারণে, জানেন আপনারা? তাহলে বোঝা গেল আমাদের প্রধানমন্ত্রীও ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক বার্তা দিয়েছেন, কষ্ট পেয়েছেন। অতএব আপনাদের খেদমত আরো, এ ভাইয়া ভিতরে আর কেউ ঢুকবে না, ভিতরে জায়গা নাই। গাদা গাদা করে বসেন, তারপরে জায়গা দিব কই? এই জন্য এসি লাগানো হয়নি, ভালো হয়েছে। এই লোকটা আসতে দাও, এই জেলাফিয়ালার আসতে দাও। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই যে রব্বে কারিম আপনাকে আমাকে এত সুন্দর করে মানুষ বানিয়েছে, ওই আল্লাহ এখন আছে না নাই? ইসরায়েল যদি একবার ভাবতো যে আমারও মরণ আছে, আমার চাইতে বড় বড় বাহাদুরদেরকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছে, আমাকেও ধ্বংস করে দিবে। শুধু আপনাদের খেদমত আরজ করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করেন, তৌফিক দান করে। ওইগুলো পিছনে রাখেন, ওই শিল্প রাখেন, ওখানে না, ওখানে রাখেন। মসজিদের ভিতরে আসলে জেলাবি এলাও না, এটা এলাও না। আচ্ছা রাখেন, রাখেন, পরে খাদেম নিয়ে যাবে, বসেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিনে এখনো পর্যন্ত আল্লাহর রাজ কায়েম আছে না নাই? রাজ বুঝেন? রাজ, রাজ মানে কর্তৃত্ব, আল্লাহর রাজত্ব এখনো জমিনে আছে না নাই? আছে। এই আল্লাহর রাজত্ব যতদিন আছে ততদিন পর্যন্ত ইমানদারের ইমানের পরীক্ষাও আছে। আল্লাহর, আমি দেখাই দেই কোরআন হাদিস থেকে। আমার নবীর মাথার মধ্যে যখন সারা পৃথিবীর ইঞ্জিনিয়ারদের প্ল্যানিং চলে আসলো, কাবাগর নির্মাণ করবে, কাবাগর নির্মাণ, কাবাগর নির্মাণ করা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করছে, আপনারা জানেন কোরআনের ভাষা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। সর্বপ্রথম কাবাগর বানাইছে আমার আব্বা, আপনার আব্বা, আদি আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম নয়, আদম আলাইহিস সালাম। এরপরে বানাইছে আপনার আব্বা, আমার আব্বা নূহ আলাইহিস সালাম।
এরপরে তৃতীয়বার কনস্ট্রাকশনের কাজ হয়েছে, যার কথা কোরআনে আল্লাহ এইভাবে বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম আর ইসমাইল, বাপ হলো রাজমিস্ত্রি, পোলা হলো যোগালী, হেল্পার। আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ইঞ্জিনিয়ার ছিলেন, পৃথিবীতে ঘর বানাবার ইঞ্জিনিয়ারিং পৃথিবীতে সর্বপ্রথম একজন মানুষকে আল্লাহ দান করেছেন, ছিল আমার বাবা, আপনার আব্বা ইব্রাহিম। এর আগে কেউ ঘর বানাইতে পারতো না, কিন্তু এই যে আপনার আমি বিল্ডিং বানাই, ঘর বানাই, এই কনস্ট্রাকশনের কাজ পৃথিবীতে সর্বপ্রথম একজনকে আল্লাহ প্ল্যানিং শিখাইছে, সে হলো আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম। এর আগে কোন মানুষ ঘর বানাইতে পারতো না, পাহাড় কেটে কেটে গর্তে থাকতো। ঘর সর্বপ্রথম বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই জন্যই আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীতে সর্বপ্রথম ঘর বানাইছে তোমার বাপ। তোমার বাপ কার বাপ? আপনার বাপ না? এ বাপ কয়জন? একজনই তো কবা। এইটাই তো জানেন না আপনার বাপ কয়জন। আবার হাজী সাহেব হয়ে গেছেন আপনি। আপনার বাপ কয়জন, আমার বাপ কয়জন, এটাই তো জানেন না। আমি তো বলছি এই মসজিদে আজ থেকে 4 বছর আগে, বাপ কয়জন? ওই যে যেগুলো আগে ওয়াজ শুনছে ওরা জানে। আমার দিক তাকান, বাপ 4 জন। কয়জন? কোরআনের ভাষায় কয়জন? আল্লাহ যদি কয় এইটা তোমার বাপ, আল্লাহ যদি কয়, শেখ হাসিনা যদি না কয়, খালেদা জিয়া যদি না কয়, আল্লাহ যদি কয় এইটা তোমার বাপ, আরে বাপ মানবেন না? নাহলে জুতার বাড়ি একটাও মাটিতে ছাড়া তোমার কপালে ছাড়া অন্য জায়গায় পড়বো। নামাজ পড়া যেরকম ফরজ, এই 4 জনের বাপ মানা ফরজ। কয়জন? জোরে কন, আরো জোরে। এই মেয়ে হজ করছেন 4 বার 5 বার, এখনো জানেন না আপনার বাপ কয়জন? এই যে জানে না তার বাপ কয়, এইটারে কি কয়? আপনি তো ঠিক মতো বলেন, জারগা বেজরমা কয়, বেজরমা। এই যে ইসরায়েলকে যে বেজরমা বলি, আমি কেন বলি? ওর কোনো দেশ নাই, ওর কোনো জন্মের ঠিক নাই, ওর দেশে কোনো বিয়া নাই। কথা বলেন না কেন? এই জন্যই তো ওরা বেজরমা। তা আপনি যদি বাপের পরিচয় না জানেন, তাহলে আপনি কি মিয়া? আপনি কিসের সাতার মুসলমান? বলেন বাপ 4 জন। কয়জন? জোরে কান, জোরে জোরে জোরে। কয়জন? বলেন। 1 নম্বরে আদম বাবা। ও স্বীকার না করলে আপনি তো ওই কাতারে পড়বেন। 1 নম্বরে আদম বাবা। কে ওনার আব্বা বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি তোরে বানাইছি অনেক আদর করে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা লাকাদ কাররামনা বানি আদম। কে বলতেছেন? লাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানরে বানাইছি, আদম সন্তানরে বানাইছি আমি অনেক মায়া করে, আদর করে, ভালোবেসে বানাইছি। আদমরে এত সুন্দর করে বানাইছি, আদমের কোয়ালিটিতে তার বাচ্চা বানাইছি। মনে রাখবেন, তার বাপ সুন্দর হয়, মা সুন্দর হয়, বাচ্চাও সুন্দর হয়। কথা বলেন না কেন? যদি দেখবেন বাপ মা অনেক সুন্দর, ছেলেটা হয়ে গেছে অসুন্দর, একজন দেখলে কয়, কে রে দোস্ত, এটা মনে হয় তোর প্রোডাকশনের না। রহস্যজনক ভাবে বলুক। আর এটা যে কত বড় গুনাহ আপনি জানেন? ইন্না বাযা জান্নি ইসমুন। আল্লাহ কোরআনে বলেন, তুমি কারো উপরে ধারণা করে তোমার এই অধিকার আল্লাহ দেন নাই যে বাপ ওসি ছিলেন, সন্তান আজকে গাঞ্জাখোর হয়ে গেছে, হিরোইন করে গেছে, বাপ আলেম ছিলেন, ছেলে গাঞ্জাখোর হয়ে গেছে, এটার পরে বিশেষ করে বাপরে গালি দেবেন, কোরআন এটা নিষেধ করেছে আমার আল্লাহ। কথা বলেন না কেন? যদি এইটা আপনি গালি দেন বাপরে, সন্তানের পরে বিশেষ করে মিন করে, ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের পরে চলে যাবে, ডাইরেক্ট আমার নবীর পরে চলে যাবে, ডাইরেক্ট নূহ নবীর উপরে চলে যাবে, নবীদের উপরে চলে যাবে এই তোহমাতটা। কারণ ইব্রাহিম নবীর বাবা মৃত্যুর আগ পর্যন্ত মুশরিক। সাল্লাম মরার আগ পর্যন্ত যেই বেড়ায় ঘর করছে বউডারে লইয়া, 1-2 বছর না, 750 বছর।
হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যায় কই। এই বিনিটার 750 বছর এক জায়গায় ঘুমাইছে নূহ আলাইহিস সালাম। বউ কত আদরের বউ, এই স্ত্রীর খবর সারা পৃথিবীতে সবচেয়ে বেশি জানে তার স্বামী। কতক্ষণ না কেন এখন কিন্তু মাশাআল্লাহ জানি না সব মা বোন একরকম না, আমার এই কথা অনেকে রাগ করবেন, স্বামীর থেকে অনেকে বেশি জানা ফেলে তার এক্স বয়ফ্রেন্ডে। হালাকে কোরআনে আল্লাহ বলেন পৃথিবীর সবচেয়ে একটা মহিলার জন্য আপন হলো তার স্বামী। কে বলেছেন? জোরে বলেন কে? আরো জোরে বলতে হবে। আর স্ত্রীর কাছে সবচেয়ে আপন হবে লিবাসুল লাকুম ওয়া লিবাসুহুন্না, আল্লাহ কোরআনে বলেন। এটা আমার বাপের বানানোর কথা না। লিবাসুহুন্না, একজন স্ত্রীর পোশাক হলো তার স্বামী, আর স্বামীর পোশাক হলো তার স্ত্রী। তাহলে পোশাক কি বাড়ির বাহিরে থাকে না সাথে থাকে? তাহলে কি মনে করলেন কোরআনে বলেন স্ত্রী তোমার শরীরের পোশাক? আমি বলি না, ডাইরেক্ট কোরআনে আমার আল্লাহ বলেন স্ত্রী যদি আমার শরীরের পোশাক হয়, আমার বিবির পোশাকের খবর তার এক্স বয়ফ্রেন্ডে জানে, আমি স্বামী জানি না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? অনেক আল্লাহর ওলিও আছে। তো 750 বছর যেই বেটা 950 বছর বাঁচলেন নূহ আলাইহিস সালাম, 1000 বছর বলেন আমার বাবা ইব্রাহিম, আমার বাবা আদম, আর দ্বিতীয় বাবা নূহ আলাইহিস সালাম, উনাকে আল্লাহ বাবা বলছেন। দ্বিতীয় বাবা অর্থাৎ উনি দুনিয়ার দিক দিয়ে বাবা, কিন্তু বাবা আসলে 4 জনই। নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ এইভাবে বর্ণনা করেন, যে নূহ আলাইহিস সালাম 750 বছর তার বিবি নিয়ে ঘর করলো, মৃত্যুর সময় তার বিবি কাফের হয়ে মরে। ওনার সন্তানের থেকে হাম শামস এফেস, হাম শামস এফেস থেকে, শামস থেকে, এফেস থেকে যারা জন্ম নিয়েছে তারা হলাম আমরা। ওনার 4টা সন্তানের ভিতরে একটা সন্তান থেকে আপনার আমি জন্ম নিয়েছি, আর সব মরে গেছে। কেনান এটা নূহ আলাইহিস সালামের সন্তান ছিলেন, একেও কিন্তু আল্লাহ ধ্বংস করে দিয়েছে। শুধু একজন সন্তান থেকে সারা পৃথিবীতে এখন 750 কোটি মানুষ। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সব আপনাদের খেদমত আরজ করতে চাই মেরে ভাই দোস্ত বুজুর্গ। তাহলে বলেন 1 নম্বরে আদম বাবা, বলেন 2 নম্বরে ইব্রাহিম বাবা, 3 নম্বরে আমার নবী বাবা। উম্মতে মুহাম্মাদের জন্য, সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, সবার জন্য আমার নবী হলেন বাবা। আর ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মুসলমানের বাবা। মারহাবা বলেন। বাবার ভিতর পার্থক্য আছে কিন্তু। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান সবার বাবা। আর ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন আল্লাহ? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। শুধু মিল্লাতে ইব্রাহিম অর্থাৎ যিনি আমাদেরকে নাম রেখেছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি নাম রেখেছে আমাদের মুসলমান, উনি শুধু মুসলমানের পিতা। এখন তৃতীয় নাম্বার যে পিতাটা, বাপটা, উনি কিন্তু আবার সবার বাবা। মারহাবা বলেন। আদি পিতা আদম সবার বাবা, আমার নবীও সবার বাবা। আর একজনকে আপনি বাপ মানেন বা না মানেন, মানলে বৈধ হবে, না মানলে অবৈধ হবে, সেটা হলো আপনার আমার জন্মদাতা পিতা। তাহলে কয়জন হলো? তাহলে গড়ে হারে একজন, আর কোনোদিন কইবেন না। যদি কেউ কোনো আলেম বক্তা জিজ্ঞাসা করে বাপ আমাদের কয়জন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ যেন সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন প্রতিবাদী ছিলেন, এমন একজন প্রতিবাদী মানুষ ছিলেন, ওনার বুকে এত সাহস ছিল যে সারা পৃথিবীতে একাই লড়ছে। কেউ কথা বলে নাই, কেউ কথা বলে নাই নমরুদের বিরুদ্ধে, একা কথা বলেছে আমার পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভাবে কথা বলতেন, মনে হইতো সারা দুনিয়ার শক্তি বুঝি আমার আল্লাহ আমার নবীরে দান করছে, আমার আব্বারে দান করছে। সুবহানাল্লাহ জোরে বললেন না?
ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করে ফেললেন জীবনের প্রথম একজন রাজার মেয়ে। আপনারা বহুতবার শুনেছেন অনেক বক্তার মুখে, রাজার মেয়ে বিয়ে করলেন আমার আব্বা জান। তাহলে মুসলমান কোনোদিন গরিব না, মুসলমানের কপাল আল্লাহ ভালোই রাখছে। এই আব্বা যদি ভালো হয় সন্তান ভালো হয় না? তা আমার আব্বা জীবনের পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়ার সব নবীগুলো আমাদের পিতৃ সমতুল্য। আমাদের আব্বা জানেরা, আমাদের নবীরা সবাই সুন্দর। বাপ যদি সুন্দর হয়, মা যদি সুন্দর হয়, বাচ্চা কি অসুন্দর হবে? তা আমার আব্বা জান পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মেয়েকে বিয়ে করলেন জীবনের প্রথম। ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পারলেন এই বাড়িতে বিয়ে হইতেছে। উনি যাইতেছেন সে মাদায়েনের এক জেলার উপর দিয়া। ওই জেলার গভর্নর ছিল সবচাইতে বড় জালিম। ওই শহরটা পার হওয়ার আগে আর একজন বাদশা ছিল গভর্নর, উনি খুব ভালো মানুষ। ওনার মেয়ের বিয়ে হবে, উনি বর্ডারের পরে ক্রসিং করতেছে, ওনার সাথে ওনার খাদেম পিছনের থেকে আওয়াজ দিছে যে এই বাড়িতে মনে হয় ভালো ভালো গোশতের তরকারি ঘেরান আসতেছে, ফল ফলাদির ঘেরান আসতেছে, মনে হয় বিয়ের কোনো অনুষ্ঠান হইব। গেট মেট সাজানো দেখতেছি, এত দামি দামি গেট। উনিও পাশে এসে জিজ্ঞেস করলেন, ভাই এই বাড়িতে কি হচ্ছে? ভিতরের থেকে আওয়াজ হইলো এই বাড়িতে রাজার মেয়ের বিয়ে হবে। রাজার মেয়ের বিয়ে হবে, ওনার নাম কি? কয় সায়রা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই বড় লোকের মাইয়ার বিয়ার খাওয়ানো আমাকে নসিব নাই, এখানে গেলে প্লেটও দিবে না, এখানে যাইয়া দাঁড়াইয়া লাভও নাই। ওনার খাদামকে বললেন, ওনার খাদেম ছিলেন ওনার বাইক না, সাথে সাথে বললেন, মামা চল, এখানে দাঁড়ানো বিপদের আশঙ্কা, কারণ এখানে বড় লোকের মায়ের বিয়া যদি দারোয়ান দেখে পিডানি একটাও মাটিতে পড়বে না, সব তোর আর আমার পিঠে বলবো। সঙ্গে সঙ্গে ওনার ভাগনা কয়, মামা তুমি কি এটা বিশ্বাস করো না? কয় কি? তুমি যে আগুনের মধ্যে আসিলা, নমরুদ তোমারে পড়াইতে পারে নাই, এই জায়গার বাদশা তোমারে মারবে, এটা ভাবলা কি করে? হে মামা তুমি শোনো না, কি সব বাদ দাও, আমি আগে খোঁজ খবর লয়ে এই ঘটনাটা কেমনে কি হয়। ভিতরে যে জিজ্ঞাসা করে, যেই মেয়েটা চয়েস করবে, যেই ছেলেরে চয়েস করবে, তার সাথে বিয়ে হবে। ভাগনা দৌড়ে এসে বললেন, মামা সুযোগ একটা জীবনে একবারই আইছে, আর আইব না। কয় কি? যতগুলো মগাসগাই এখানে আসুক, তোমার সাথে সুন্দর আর কেউ নাই। সুন্দরের প্রতিযোগিতায় যদি মাইয়া চয়েস করে, মামা 1 নাম্বার তুমি হইবা। 15 দিন গোসল করি না, খাওন নাই, দাওন নাই, এই চেহারা রাজার মেয়ে বিয়ে হইব? ও মামা, যে আল্লাহ আগুনের ভিতরে তোমারে সুন্দর বানাইতে পারে, ওই মালিক ওই মেয়েটার জন্য তোমারে বানাই রাখতে পারে। মামারে ধাক্কাইতে ধাক্কাইতে ঢুকাইছে রাজদরবারে, যেটা আপনারা জানেন কোরআনের তাফসিরে আসছে। আমার আব্বা আপনার আব্বা ঢুকছে, মামুতে গুতায় ঢুকাইছে। মামা চলো, সামনে নিয়ে দাঁড়ায় রইছে। উপরের থেকে ইনফরমেশন আসতেছে, ইব্রাহিম দাঁড়াইছো, আমার লগে একটু বুদ্ধিও করলি না। ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে দাঁড়ায় বলে, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, তুমি যদি কওতলে দাঁড়ায় থাক, মুনালে বাইরে যাবে। আল্লাহ বলে, ইব্রাহিম রে, মানুষের কাজ তো সর্বপ্রথম সে অন্যায় করবে, আমার কাছে মাফ চাইলে আমি মাফ করে দিব। ইব্রাহিম যা, তোর জীবনে কোনো কোনো গুনাহ করস নাই, তারপরেও যখন আমার কাছে অন্যায় করে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তুমি দাঁড়াইতে গেলে দাঁড়া, মুনালে চলে যাবে। উপরের থেকে আওয়াজ আসলো ইব্রাহিম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নবী হন নাই, গায়েবে আওয়াজ হচ্ছে। আমার নবীকে এই যে 2 গ্রুপের মধ্যে এখন লাগছে গ্যাঞ্জাম। গত জুমায় বলছিলাম, এক গ্রুপে কয় নবী 40 বছর আগে নবী না। আরে ভাই, এটা তো একটা গাঞ্জাখোরও বুঝে। ইলিয়াসুর রহমান জিহাদি যে আলেম হবে, এখানে খুতবা দিবে, এটা আমি না জানলে ওকে জানে। হ্যাঁ, যদি এই মসজিদের সভাপতি খতিব হবে, ইমাম হবে, যদি হওয়ার তার পারমিশন রুহুর জগতে থাকতো, সে যেভাবেই হোক এই মসজিদের খতিব হতো। তা আমি যে আলেম হব, খতিব হব, এটা তো আমি ছাত্র জীবন থেকে জানতাম। আর আমি যে বক্তা হব, আমি ওয়াজ করতে পারবো, এটা আমার ছাত্র জীবন থেকে আমি বুঝতে পারতাম, আমার ওস্তাদরাও বুঝতে পারতো। কেন জানেন? আমি যে বছর 4 ক্লাসে পড়ি গৌহারডাঙ্গা মাদ্রাসায়, বাংলাদেশের অন্যতম মাদ্রাসা গৌহারডাঙ্গা মাদ্রাসা, আমি 9 বছর পড়ছি। আমি নাহাবেমিরের বছর, অর্থাৎ 4 ক্লাস যখন গৌহারডাঙ্গা পড়ি, তখন আমার হুজুররা কয় তুই বক্তা হবি। ও আমি বক্তা হইছি, দেখেন সুবহানাল্লাহ, আপনার মুখ দিয়ে বাইরাবে না তো, আমি জানি। আমার ওস্তাদরা কয়া দিছে যে তুই বক্তা হবি। আমার সে ওস্তাদরা এখনো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন। আমার ওস্তাদরা, যে ওস্তাদ আমার সবচেয়ে আদরের একজন শফিক ওস্তাদ ছিলেন, আমার খুব মহব্বতের হুজুর, আমার বাসার থেকে যাওয়ার 1 সপ্তাহ পরে মারা গেছে।
গওহরডাঙ্গা মাদ্রাসার শিক্ষা সচিব ছিলেন রুহুল আমিন সাহেব। হুজুর আমার বাসার থেকে যাওয়ার পরে আল্লাহ তাকে জান্নাতে নিয়ে গেছেন। আমার হুজুর আমার বাসায় বয়ে বলতেছে, তখন আমি কালীগঞ্জের বাসায় ছিলাম। হুজুর ডায়াবেটিসে ঢুকেছিলেন। আমি প্রতিদিন ওয়াজ করে আইসা নিজে গাড়ি চালাইয়া, এই তালবে আলিমরা জীবনে বড় হতে চাইলে উস্তাদের খেদমত করো, মুরব্বীদেরকে সম্মান করো, মা বাবার খেদমত করো। খোদার কসম, তোমার টাকা পরে খাবে, তোমার টাকা পরে খাবে, তোমার সম্মান তোমার অর্জন করতে হবে না, সারা দুনিয়ার মানুষ তোমার সম্মান করবে। মুরব্বীদের সম্মান নাই, মা বাবার খেদমত নাই, উস্তাদের আদর নাই, কদর নাই, তুমি নিজে হাম বড় মেয়া যতদিন নিজে সাজবা, লাথি দিয়ে আল্লাহ তোমারে গাঞ্জা করে মধ্যে ফেলায়। তোমার উস্তাদ কালীগঞ্জের বাড়িতে তখন আমি ছিলাম। আমার উস্তাদ একদিন বলতেছে, ইলিয়াস তোর মনে নাই কিন্তু আমার মনে আছে। আমি জানতাম তুই ছাত্র জীবনে আমার কাছে এই ক্লাস পড়ছস। আমি না তোরে কইছিলাম মালাবুদ্দের ক্লাস আমার কাছে করতে কমই মাদ্রাসা ছাত্ররা বুঝবে। মালাবুদ্দা মিনহু একটা কিতাব আছে ফার্সিতে লেখা। এই ফার্সি কিতাবটা হুজুর পড়াইতেন আর বলছিলেন আমারে, আমার মন কেন যেন বলে তুই একদিন বক্তা হবি। আজকে আল্লাহ তোরে সারা জগৎ বিশ্ব বিখ্যাতের মধ্যে সারা পৃথিবীতে তোর নাম চিনে। তোর বাড়ি কই, তোর বাপ মাকে কেউ তালাশ করে না, তোরে সবাই চিনে ইলিয়াস রহমান জিহাদি। হালাকে আমি রুহুল আমিনের নাম কইলে সবাই চিনে না, তোর নামের পরে আমাদের অনেক কিছু চিনে। যখন বলি ইলিয়াস তো আমার ছাত্র, তখন কদরের আর অভাব থাকে না। বাবা আমি দোয়া করে যাই, আল্লাহ যেন তোরা আরো অনেক বড় বানায়। আমার উস্তাদ চলে গেছে, আল্লাহ আমার উস্তাদকে আপনি জান্নাতের আলা মাকাম দান করেন। আল্লাহ আমার হুজুরকে তুমি জান্নাতের সবচেয়ে উচ্চ মাকাম দান করেন। আল্লাহ যাদের কাছে পড়ে আমি আজকে ইলিয়াস রহমান জিহাদি একটা কীট পতঙ্গের মতো, আমি একজন নাকান্দা গোলাম, আল্লাহ যাদের হাতে বসে আমি আজকে এত বড় হয়েছি, স্টেজে কথা বলে আমার সাথে কত দামি দামি লোক নিচে বসে আছে, কত বড় শিক্ষিত লোক, কত দার্শনিক, মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির, কত বড় বড় দামি মানুষ আমার বাপ দাদার চাইতে বেশি বয়স, এরা আমার নিচে বসে বসে শুনে কান দিয়ে কেউ হাসে। আল্লাহ এটার পিছনে আমার কর্তৃত্ব তো না, এটা আমার উস্তাদের অবদান। আল্লাহ আমার উস্তাদ গুলাকে আপনি জান্নাতের আলা মাকাম দান করেন। আল্লাহ আমার মুরব্বীদেরকে আপনি মাফ করে দেন। এই যে আমি দোয়া করলাম, আমার অ্যাকাউন্ট থেকে কি দোয়া কমছে? বরং আমারটাও বাড়ছে, তারটাও বাড়ছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় সাহসী ছিলেন, উনি আল্লাহর সাথে পরামর্শ করে বললেন আল্লাহ দাঁড়াবো কি দাঁড়াবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন দাঁড়ায় থাকো না, দেখো না কি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন। এদিক দিয়ে ইনফরমেশন হচ্ছে যারে বিয়ে করবে তার কাছে আয়া পড়ছে, সারা এতদিন পর্যন্ত তুমি জামাই চয়েস করলাম, এই 2 সপ্তাহ পর্যন্ত জামাই চয়েস করা হচ্ছে, তুমি তো আজও পর্যন্ত জামাই চয়েস করে পাইলা না। কিন্তু সায়রা রে, তুমি যারে বিবাহ করবা আজকে তোমার দরজায় হাজির। মা সায়রা সকালবেলার থেকে বাজানো ওই জামানার স্বর্ণ দিয়া সুতা দিয়া বানানো হইতো, যেরকম বাচ্চা হারুন আর রশিদের বিবি জুবাইদা। এই জামানার অন্তত 50 ভরির উপরে তার শাড়ির মধ্যে সুতা ছিল। যেই জুবাইদা, নহরে জুবাইদা, আরাফার মাঠ থেকে নিয়ে ইরাক পর্যন্ত নহরে জুবাইদা যিনি বানিয়েছেন, হাদিস সাহেবরা দেখেন, সে আরাফার মাঠ থেকে মিনার মাঠ হইয়া মুজদালিফা হইয়া এই মহিলা তার নিজের অর্থায়নে ইরাক পর্যন্ত মিষ্টি পানির ব্যবস্থা হাদিস সাহেবদের জন্য যেই মহিলা করে দিতে পারে, এই মহিলা 50 ভরির উপরে শুধু তার শাড়ির মধ্যে একটা স্বর্ণের সুতাই ছিল। ওই জামানার রাজা বাদশার মেয়েরা বিবিরা স্বর্ণের ত্রিপিস পরিধান করতেন, স্বর্ণের মাথায় মুকুট দিতেন। মা সায়রা তার বান্ধবীদেরকে বলতেছে, স্বর্ণের সবচেয়ে দামি মুকুটটা আমার মাথায় দিয়ে দে, স্বর্ণের সবচেয়ে দামি শাড়িটা আমারে পরিধান করায় দেখো। বান্ধবীরা, কেন জানো আমার মন বলতেছে আমার জীবন সঙ্গী জান্নাতের চাবি আমার দরজায় হাজির হয়ে গেছে। যার লাগিয়া কান্দে আমার মন, সে বুঝিয়া দাঁড়িয়ে আছে বড়ই আপনজ। কবিতার ভাষায় বলেন, মা সায়রা
পৃথিবীর সবচেয়ে দামি সাজনা জিনিস দিয়ে সাজলেন। ওই জামানার বিয়ার প্রথা ছিল ফুলের মালাটা হাতে নিলেন। মন কেন জানো বারবার ইত্তেলা দিচ্ছে তোমার স্বামী তোমার ঘরের দরজায়। মা সায়রা প্রতিদিন সন্তান স্বামী চয়েস করতেন। আজকে যখন দোতলার থেকে নামতাছে প্রথম নজরটাই আমার বাবা জাতির পিতা ইব্রাহিমের চোখে পড়ে গেছে। মা সায়রা আর কোনো দিকে তাকায় নাই গো, ডাইরেক্ট দরজার সামনে দাঁড়াইয়া ফুলের মালাটা গলায় দিয়ে, ওই জামানার পোতা ছেলে ফুলের মালা দিয়া হাতে চুম্বন করে হাত ধরে টেনে নিয়ে যায় বাবার কাছে বলতো, আব্বা এই ছেলেটাকে আমি লাইক করেছি, চয়েস করেছি। বাবা কাজী ডাকিয়া আলেম ডাকিয়া বিবাহ দিত। তখন তো আর কাবিনের সিস্টেম ছিল না। আলেম ওলামা ডাকিয়া ইজাব কবুল করায় দিত। অন্যকা হইয়া রাখতে বিলি যাবি ওয়াল কবুল। আপনার আমার দাদা দাদির বিবাহ, আপনার আমার মায়ের বিয়া কোনো কাবিনে হয় নাই, বাবা হুজুর দিয়া হইছে। কথা কন না কেন? ইজাব কবুল হয়ে গেল। বাসর ঘরের মধ্যে এখন ভাগনা কান্দে দরজায় দাঁড়ায়, মামা আমি তোমার এতদিন খাদেম ছিলাম গো মামা। মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে। মামা আজকে তুমি মামি নিয়ে ঘুমাইবা, আমি একা একা দরজার কাছে পার। কেউ কেউ বলেন এই ভাগনাটা একদিন নবী হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাগনা রে তোর পরামর্শই তো রাজ দরবারে ঢুকছিল, কিন্তু আমার মালিক যেইভাবে আমার বিবাহ রাখছে আমি তো কল্পনাও করি নাই। আমি 24 বছরের যুবক ইব্রাহিম, এক দেশ থেকে আর এক দেশে আসলাম, কেউ বন্ধু বান্ধব আমার কেউই নাই। কিন্তু এতদিন জানতাম আমার মালিক হলো সবচেয়ে বড় বন্ধু। উনি যে সব পারেন এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, কত ইজ্জু মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে ভাগনা উনি যে সমস্ত ক্ষমতার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক। এই রাজার মেয়েকে কত বড় বড় রাজা বাদশার ছেলেরা বিয়ে করতে আসলো। 40 জন লাইনে দাঁড়ায় রইলাম, 41 নাম্বার আমি ছিলাম আর তুই ছিলি। আজকে কাউকে চয়েস করলো না, আমি তার কপালে হয়ে গেলাম রে ভাইটা। তাহলে বোঝা গেল আমার মালিক যদি সবকিছু পারে, তুই মালিককে একটু বুঝাইয়া কও। মামা আজকে বাসর ঘরে একটা জিনিসই চাই, তার মামির ঔরাসে আর মামার ঔরাসে এমন সন্তান জন্ম দিবা। ওয়ামা আনা মিনাল মুশরিকিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, এটা যায় নামাজের দোয়া না মিয়া, এটা আমার বাবা ইব্রাহিমের দোয়া। ভাইনা তুই আল্লাহরে কো, আমি তারে বলি নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমার জবান, আমার দাঁড়ানো, আমার সব তার দিকে দিছি। সে আমারে পথের থেকে টোকায় না রাজার মেয়ে বিয়ে দিয়ে দিল আমার সাথে। বাসর ঘরে যাই ভাইগনারে বিদায় দিয়ে বাসর ঘরে যে বউরে জিজ্ঞেস করে, সবাই সবটা জিজ্ঞেস করে তুমি কার লগে প্রেম করছো, কার লগে কি করছো, এ জিগায় আগে। কথা তো আর পায় না, কথা তো কইবো তুমি কয়টা প্রেম করছো, তোমারে কেডা কেডা বিয়ার প্রস্তাব দিছে, জীবনে কয়টা ছেলের সামনে যাইয়া তুমি বইছো, কয়টা ছেলে দেখতে ইয়া তোমারে কত টাকা দিছে, এই তো পোলাপানি জিগায়, কথা কর না কেন? আর ওই সেরিও মডেল মডেল করে কয় তুমি ছাড়া কতজন আমার দেখতে আইছে, তুমি দিছো মাত্র হুদা 700 টাকা, আর আমার যে প্রথম দেখতে আইছে উনি দিছিল 5000 টাকা, তুমি তো ফুডার করে ফুডা। আল্লাহ লেখছে তাই তো আল্লাহ হইছে।
ও তাহলে 100 জনের সামনে তুই গেছর বইতে, কথা কন না কেন? মিথ্যা কই না সত্য কইছে, কথার পায় না জিগায় ওইগুলা। আর আল্লাহর খলিল ইব্রাহিম কি জিগায় বাসর করে দেখেন, বাসর করে বিবির কাছে প্রশ্ন করা সুন্নাত মিয়া, হিজ্ঞা যাও আজকে মসজিদ থেকে কি কি বলা সুন্নাত, আজ থেকে যারা বিয়ে করে নাই শুনে যাও। আমার জাতি পিতা আমার আব্বা জান হিগাইতেছে, বউরে জিজ্ঞেস করে আপনার মারে আমার মারে, সায়রারে জিজ্ঞেস করে, ও সায়রা সায়রা আমি তোমার কাছে কোনো প্রশ্ন করব না, শুধু একটা প্রশ্নই করব, আমার মতো অদব পথের একটা না খান্দা গোলাম রে বিয়ে করলা কেন? সায়রা বলে শুনেন, কথাবার্তা পরে আমার মা আপনার মা কয় কথা পরে, যেই মালিক আপনার মতো একজন সুযোগ্য স্বামী আমারে দান করছে, আসেন আমরা দুইজন মিলে 2 রাকাত নামাজ পড়ি। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে খাওয়ার সময় কইেন আমার মা আপনার মা কি কয়, আহেন 2 রাকাত নামাজ পড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে আত্মহারা, যেটা আমি বলার কথা সেইটা তুমি আমারে কইতেছো। মা সায়রা কি বলে, বল খাবিসিনা বল খাবিসাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনি জানেন না ভালো পুরুষের সাথে ভালো মহিলা মিলে? তা আমি ভালো না আমি খারাপ, আমার বাপের নাম কি আমার দাদার নাম কি আমি কইতে আইছি? আমি একটা যাযাবরের মতো, আমার কোনো সিন্নিমূল, আমার কোনো বাড়ি ঘরে ঠিক নাই, আমার বাড়ি কই, আমার বাপের কি করে, আমার বাপের কি পরিচয় কিচ্ছু জানলা না, হুট করে দেখেই আমার ফুলের মালা গলায় দিলা, কয় আমার কিচ্ছু দেখতে হবে না, আপনারে আমি স্বপ্নই দেখছি, আজ থেকে আপনাকে 7 বছর আগে দেখছি, আজ থেকে আপনাকে 7 বছর আগে দেখছি। আমি সায়রার বয়স আজকে 21 বছর, এই 21 বছর পর্যন্ত 14-15 থেকে নিয়ে সেই 15 বছর বয়স থেকে আমার আব্বা বিবাহের জন্য পাইতারা চালাইতেছে, এই 60টা বছর আমার আব্বারে আমি বুঝায় রাখছি শুধু একমাত্র আপনার জন্য। 7 বছর আগে আমি তো জীবনে কোনোদিন তোমাদের এই খাজানায় মাত্র এই শহরে কোনোদিন আসি নাই। মা সায়রা বলে আপনি আসেন নাই, আপনার মালিক কিন্তু আপনারে দেখাইতে ভুল করে নাই, আপনার স্বপ্নের মধ্যে দেখছি গো খলিল, এই পৃথিবীতে একজন মাত্র সাহসী পুরুষ হবে যে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর স্বৈরাচার জালিম নমরুদের বিরুদ্ধে একমাত্র একজনই দাঁড়ায় আঙ্গুল উঁচা করে কথা বলতে পারবে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। একজনই নমরুদের সামনে কথা বলতে পারবে, তার নাম ইব্রাহিম। কারণ নমরুদের সামনে দাঁড়ায় কথা বলার মতো ক্ষমতা কারো নাই। আপনি কত বড় সাহসী এটা আমি 7 বছর আগে থেকে জানি। আর আপনার কপালের মধ্যে আমি একটা জিনিস দেখছিলাম সেই রাতের থেকে নিয়ে আমি আপনারে খুঁজতেছিলাম, সেই কপালের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপনার কপালের মধ্যে নূরে মুহাম্মাদের যে একটা সিস্টেম ঝলক, এটা আপনার চেহারার মধ্যে আমি দেখেছিলাম। ওই দিন থেকে আমি নিয়ত করেছি জীবনে বিয়ে করলে আপনারই করব। স্বপ্নে যারে দেখছি ওরই স্বপ্নের রাজকুমারকে বিয়ে করব। আমি কোন অন্য রাজকুমারকে, দুনিয়ার কোন রাজকুমারকে বিয়ে করব না, স্বপ্নের রাজকুমারকে আমি বিয়ে করব। আল্লাহ মিলাই দিছে, আমি আল্লাহ শুকর আদায় করব না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার লগে বিয়ে করছে, আমি তো শ্বশুর বাড়ি থাকবো 3 দিন, 3 দিন পরে তো আমি ছিন্নমূলের মতো, আমার কোনো বাড়ি ঘর না, আমি তো বউ নিয়ে তাবলিগে রওনা দেব। তুমি পারবা আমার লগে গাট্টি পুস্কারি তাবলিগে রওনা দিতে? মা সায়রা বাসর ঘরের থেকে প্রত্যয়ন পত্র জমা দিয়ে বললেন, সাথে সাথে বললেন আপনি যেখানে যাবেন আমি সেখানে যাব, আপনি যেই জায়গায় ঘুমাবেন আমি ওইখানে ঘুমাবো। আপনারা জানেন যখন এই শহর ছাইরা এই যে মিশরের ক্যানেল যে সবচেয়ে জালিম শয়তান, যারা এই মিশরের সবচেয়ে বড় জালিমের বর্ডারে যখন পড়ছে, ওই জামানার সবচেয়ে বড় জালিম যে বদমাইশ ছিল, এই জালিম মা সায়রাকে ধরে নিয়ে গেছে। কারণ ওই জামানার কথা ছিল ভালো সুন্দরী হলেই তার সাথে বাসর করা লাগতো। আপনারা জানেন তার সাথে বাসর করার জন্য থাকতে হয়তো ওই দেশের মিশরের প্রথা ছিল একটাই। এই জালিম যখন শুনতে পাইল আমার বর্ডারের কাছ দিয়ে, সাগরের পাশ দিয়া একজন যাইতেছে বিশ্ব সুন্দরী, হায় হায় রাজকন্যা যাইতেছে, রাজ দরবারে ধরে নিয়ে যাওয়া হলো। আপনারা জানেন ইতিহাস,
ধরে নিয়ে যাওয়ার পরে বাচ্চা মা সায়রার চেহারা দিকে আত্মহারা হয়ে গেছে যে মানুষ আল্লাহ এরকম বানায়। সুবহানাল্লাহ বলেন না? যখন মা সায়রার সাথে অপকর্ম করার জন্য, নাউজুবিল্লাহ মিন যালিক, আপনার মা আমার মা অপকর্ম করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে এক ঘরে আটকে রাখছে। ইব্রাহিম আলাইহিস সালামের এক পুলিশ জিগায়, তাফসীর আজকেও দেখলাম যে এই তোমার ওই যে লগে যে ওটা কি কয়, ওটা না আমার বোন। কি বলছে? বোন বলছে। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় বউরে বোন কোয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কেউ কেউ বলেন দুইটা মিথ্যা কথা কইছে। একটা হলো বিয়ের পরে নবী হওয়ার আগে, আর একটা হলো দোনোটা কথা বলছে নবী হওয়ার আগে। একটা বলছে হলো বালেগ হওয়ার আগে, যেরকম ফেরাও নমরুদ তাকে বলছিল তুই আইলি না আমার মেলায়, আমার সেজদা দিলি না কে? ইব্রাহিম বলছিল ইন্নী সাকিম, যেটা কোরআনে আছে আমি অসুস্থ। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো তার 12 বছর থেকে 7 বছরের মধ্যে উনি বলছিল আমি অসুস্থ, আমি আমুকে আপনি আপনার দপ্তরে। আর একটা হলো বিয়ার পরে। কেউ বলেন এই দুইটা মিথ্যা কথা কওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে সুপারিশ করার জন্য আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, শুধু এই দুইটার জন্য। আমি গত জুমায় বলছিলাম মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা বলেন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলেন নাই। এখানে ইন্নী সাকিম মানে আমি অসুস্থ। অসুস্থ তো মানুষ অনেকভাবে হতে পারে, হতে পারে না? কেউ বল লাগে গ্যাঞ্জাম লাগছে ভাই মানসিক ভাবে অসুস্থ, ভাই আমি আসতে পারবো না। শারীরিক ভালো কিন্তু মানসিক ভাবে অসুস্থ আছে না? অনেকে টাকা পয়সা ঋণের বোঝা নিয়ে মাথায় করে কেউ বলতেও পারে না, কইতেও পারে না, এটাও একটা অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফেলেন উনি এটা আমার বোন। তো ওই জমানার প্রথা ছিল বোন বললে আর বাচ্চা নিত না, কিন্তু বোন বলার পরেও ও লোভ সামলাইতে পারলো না, ওর বোন হোক আর ওর মা হোক এটা আমার লাগবেই। নাউজুবিল্লাহ বলেন না? বাসর ঘরে সাজানো হইল, মা সায়রাকে বসানো হইল। আপনারা জানেন সবাই ইতিহাস, তাফসীরে এসেছে সূরা ইব্রাহিমের মধ্যে। যখন মা সায়রার কাছে গেছে, মা সায়রা শুধু একবার হাত উঁচা করে কয়, এ মালিক, এই ইজ্জত একজনকে দেখাইছে। সুবহানাল্লাহ কইলেন না? এই ইজ্জত কয়জনকে দেখাইছে? এই বডিটা আমার এই জিসমটা একজনকে দেখাইছে, সেটা হলো তোমার জাতির পিতা ইব্রাহিম। এখন ওই বলে আমার চেহারা দেখবে, তুমি কই? খালি কইছে তুমি কই, কইতে দেরি আছে, আর শরীরে অবশ্যই দেরি। পুরা গিরার আড়া হুগাইয়া পুরা সম্মুখের মতো জমিনে টাইনা ধরছে, গিরা পর্যন্ত ডাইবে গেছে শয়তানে। ও বুঝা লাইছে যে পাপ আমার কইতে ধরছে। সায়রা, আমি বুঝতে পারছি তোমার সাথে দামি আর কেউ নাই, মেহেরবানি করে আমারে বাঁচাও। মা সায়রা বলেন বাঁচাবার বলে আমি না, সে কে? আল্লাহ তোরে গজবে ধরছে, আল্লাহ ওরে বাঁচায় দাও। বাইসা গেছে তিনবার। এবার যখন বলছে সায়রা আমি আর আকাম কুকামের দিক যাব না, আমি তোমার ভক্ত হয়ে যাব, সত্য কথা কও। ওই লোকটাকে বলে আমার প্রাণ প্রিয়তম স্বামী। তা সে যে বলল বোন, এই জালিম তুই বুঝলি না? বোন বললে বলে তুই তার সাথে কোনদিন খারাপ কাজ করস না। আমার স্বামী, আমার প্রাণের স্বামী, আমার জান্নাতি স্বামী, আমার স্বামী, তারপরও তোর হাত থেকে বাঁচতে পারলো না, আল্লাহ তোরে বাঁচতে দেয় নাই। বাদশা, জালিম বাদশা বলে সায়রা আমি এখন কালেমা পড়বো না, আমি তোমার একটা জিনিস হাদিয়া দেব তোমার কাজের উপরে ভিত্তি করে। যাও তোমার স্বামী এবং তোমার জামা কাপড় ধোয়ার জন্য, পানের বাটাটা আগাই দেওয়ার জন্য, লাডিটা ধুইয়া মুছা পরিষ্কার রাখার জন্য, তোমার 3 পিসটা সুন্দর করে ধুইয়া দেওয়ার জন্য, তোমার শরীরটা মাইজা দেওয়ার জন্য, তোমার স্বামীর কাপড় চোপড় ধোয়ার জন্য একটা বান্দি আমি দিয়া দিলাম, যেটা তোমার মতো বিশ্ব সুন্দরী। এই বিশ্ব সুন্দরীর নাম হলো আপনার মা, আমার মা হাজেরা। সুবহানাল্লাহ জোরে বললেন না? ইনশাআল্লাহ সামনে কুরবানি, এই জন্য আলোচনা এই পর্যন্ত রাখলাম। শুধু একটা কথা বলবেন, আমার বাবা ইব্রাহিমের যেরকম সাহস, তার সন্তানেরও সেরকম সাহস। সারা দুনিয়া একদিন মুসলমানের হাতে চলে আসবে ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। ইরানের প্রেসিডেন্ট চলে গেছে, তাতে কি হয়েছে? আর একজন ইরানের প্রেসিডেন্টের মতো আর একটা বীর বাহাদুরকে আল্লাহ জমিনে তৈরি করে দিবে। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে করে আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 40,300 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। অজুবা বেগম মসজিদে 1000 টাকা দান করেছেন। আলহাজ মোহাম্মদ রমিজউদ্দিন সরকারের জন্য মসজিদে 5000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন।
নিয়ত করে মাজার দেখতে যায়। মাজার দেখতে যাবেন না, মসজিদ দেখতে যাবেন। মানে প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাইছে, ঘুরতে যান না। আজকে টার্গেট করেন রাজবাড়িতে কয়টা বানাইছে, রাজবাড়ি থানায় টার্গেট করেন না, টুঙ্গিপাড়ায় কয়টা বানাইছে, টার্গেট করেন না চাঁদপুরে কয়টা বানাইছে। এই মসজিদগুলো ঘুরে ঘুরে 2 রাকাত নামাজ পড়ে আহেন। যদি 2 রাকাত নামাজ পড়ে আপনি সাক্ষী রেখে আহেন, ওই মসজিদের একটা ইটা যদি জান্নাতে যায়, আপনি চাঁদও জান্নাতে যাবেন। উনি মাজার দেখতে যায়। মাজার আর বাজারে কথা কন না কেন? মাজার আর বাজার জোরে কন, জোরে। মাজার আর বাজার, মাজারে কি ভালো লোক থাকে? মাজারে ভালো লোক থাকে, বাজারে কুতু কুতু মিয়া। মাজারে যেগুলো হুইয়া থাকবে দেখবেন একটা নামাজ নাই, রোজা নাই, শাহালি মাজারে যান না, সব বাদ দেন, ফকির বাড়ি মাজারে যান। বেশি দূর নেহেনে যায় দেখেন না, যে আল্লাহর ওলি শুয়ে রয়েছে ফকির বাড়ি, কারণ আমার সভাপতির মামু বাড়ি, যায় দেখেন কয়জন আল্লাহর ওলি ঘুমাইয়া নামাজ পড়ে। কথা কন না কেন? এই জন্য যারা কবরে শুয়ে আছে উনি কিন্তু দায়ী না, উনি দায়ী না, কিন্তু যারা তার মাজারে বইয়া দেয় মাইসে মুরগি ভালো লাগে, গরু ভালো লাগে, হে খাইয়া নিয়ে বৌসাল মেলে খায়, বেচা হেরা আবার উল্টে মিলে গাঞ্জাটা নেয়। কথা কন না কেন? শাহজালাল রহমাতুল্লাহর মাজারে গেছি, ওরে বাইরে ভাই মান্নত করার আগে টাইনা খাদেমরা লয়ে যায়। খান শাহজাহান আলী মাজারে গেছি, একবারে মুরগিটা লইয়া গেট দিয়ে ঢুকতে পারে নাই, মুরগির 2 ঠ্যাক 2 জনে ধরছে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে মাজারে ভালো লোক থাকে? ভালো লোক থাকে না, বাজারেও ভালো লোক থাকে না। ইল্লা মাশাআল্লাহ কয়েকজন ভালো থাকতে পারে। অতএব মসজিদ দেখার জন্য যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। আর পৃথিবীর যেখানেই মসজিদের দান বাক্স দেখবেন, মসজিদের দান বাক্স যেখানেই দেখবেন, পকেট থেকে 10টা টাকা ওই দান বাক্সে ফেলাই দিবেন, ইনশাআল্লাহ বলেন। আপনার টাকাটা যদি দান বাক্সে লাগিয়ে যায় মসজিদে, ওই মসজিদের একটা ইটা জান্নাতে গেলে আপনি যাবেন। তবে মাজারের দান বাক্সে টাকা দিয়ে হারাম 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 হারাম, মাজারের কোন দান বাক্সে টাকা দিবেন না, খবরদার। তো ইউনুস আলী মোল্লা সাহেব ওনার ছেলে আমার মসজিদে 10,000 টাকা দিয়েছেন বাবার জন্য, আল্লাহ কবুল করেন। মুশাররফ হোসেন ভাই তার চাচা অসুস্থ, এখন অপারেশন চলতেছে, ওনার চাচার অপারেশন চলতেছে, এখনো চলতেছে, দোয়া চেয়েছে আল্লাহ সুস্থ করে দেন। সাইদুর রহমান ভাই দোয়া চেয়েছেন। এরপরে নাজিম ভাই তার স্ত্রীর বাচ্চা হবে, আমারই গোপালগঞ্জের ছেলে, দোয়া করবেন আমার এলাকার ছেলে, সে ইরানের প্রেসিডেন্টকে অনেক ভালোবাসে, সেই হিসাবে আপনাদের মসজিদে জেলাফিও লইয়েছি। ইনশাআল্লাহ আমার দেশের ছেলে ভাই হিসাবে দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ জসিম উদ্দিন নিজামউদ্দিনের সাথে আসছে, এবং নাজিম যে ছেলেটা আমার এলাকার ছেলে, এবং নিজামউদ্দিন আমার অত্যন্ত মহব্বতের মানুষ, ওর বাবার জন্য আমার মসজিদে এবং আমাকে ব্যক্তিগত, আসলে আপনারা কে কতটুকু ভালোবাসেন আমার বোঝা হয়ে গেছে। আসলে আমার কমিটির লোকই আমার ভালোবাসে, কারণ আমার কমিটিরে কেন ভালোবাসে, আমি অসুস্থ হওয়ার পরে এত কষ্ট কইরা আমারে দেখতে গেছে। আর আপনারা আমার ওয়াজে কান দেন, হাসেন, দেই তো জুমা পড়তে আগে আগে বয়ে থাকেন। কয়জন আমার দেখতে গেছেন এই রুমে গত জুমায়? আমি যে একটা জুমা আসলাম না, আমি যে এত বড় একটা ইসির থেকে আসলাম, হাড়ে রিং করানো মানে কি মিয়া, অনেক কঠিন না? কই আমি যে ওয়াজ করলাম কোনো অসুবিধা আছে? মনে রাখবেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজ করে অসুস্থ হবে, কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করবে আমার আল্লাহ। আমার ডাক্তার কালকে আমার বলছে যে ভাই আমি তো রংপুর ওয়াজ করে আইছি, কয় আপনি আরো কিছু করেন, জানি আপনারা কইলে আপনি ফিরবেন না, আপনি যত জোরে পারেন চিল্লে চিল্লে ওয়াজ করেন, দরকার আরো সাইডে পড়াবেন, সমস্যা কি? কোরআন হাদিসের লেগে করেন। আমি কইলাম যে আমার আর কিচ্ছু হইব না ইনশাআল্লাহ তাআলা। আপনাকে দোয়া আছে না? দোয়া করেন তো ইনশাআল্লাহ আমার জন্য। একটা বসাইতে তাদের কি হয়েছে? দরকার আরো 8টা 10টা বসাবো। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যতদিন বাঁচায় রাখে জানি ঈমান আমলের সাথে কথা বলার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما.
রব্বুল আলামিন বড় আশা করে হাত পাচ্ছিলাম, আয় আল্লাহ মুসলমানের পক্ষে কথা বলার মতো তুমি ছাড়া আর কেউ নেই। আকীদাগত ভাবে যাই হোক, যেভাবেই হোক, মালিক রে মুসলমানের পক্ষে, তোমার কোরআনের পক্ষে। একজন মাত্র প্রেসিডেন্ট কথা বলতো, ইরানের প্রেসিডেন্ট সহ সাহসের সাথে বলতো, বেঈমান গুলা তাকেও ষড়যন্ত্র করে শেষ করে দিল গো মালিক। ও মালিক, ওমরের মতো একটা বাদশা আমাদের পৃথিবীতে মুসলমানের পক্ষে বলে। আল্লাহ মুসলমানকে কিভাবে মারে, ভারতের মধ্যে মারে, চেচনিয়া বসনিয়ায় মারে, ফিলিস্তিনের মুসলমানকে মারে। ইরানের মধ্যে বোমা মারে, নামাজের মধ্যেও বোমা মারে। তোমার ইবাদত করতে আসলেও যদি বোমা খায়া মরতে হয়, তুমি কেমন ভালোবাসো আমাদেরকে। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আমরা যারা হাত তুলছি, আমাদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা গো মা, মার মতো দরদি বাবে, মার মতো দরদি বাবে এই জমিনে নাই। মালিক তুমি মাফ করে দাও জনম দুঃখী মা। কত আদর করত বাবাই কোলে করিয়া, আমায় বাবা রাইখা গেল, ফিরে দেখলো। কত মানুষ আদর করে, বাবার আদর নাই। আল্লাহ তুমি দেখা রাখো জনম দুঃখী মা। আল্লাহ অনেক দাড়ি পাকা বাজান আছে, মাও নাই বাবাও নাই। আজকে একটা ভাই আমার হাত ধরে বলে, হুজুর কমলা আপেলের সিজন আসলেই বাবার কথা মনে পড়ে যায়। আমার বাবার সাথে আমি একদিন বাজারে গেছিলাম, বড় বড় আম দেখে আব্বারে বলছিলাম, আব্বা কিনবা। আমার বাবা আমার দিক তাকাইয়া গামছা দিয়ে চোখটা মুছাই দিয়ে বলছিল, আমার পকেটে টাকা নাই, তোরে আম কিনে দেব কি দিয়া। হুজুর আজকে আমি বড় চাকরি করি গো, ইচ্ছা করলে মনকে মন আম কিনে বিলাইতে পারি, কিন্তু আমি সেই কথাটা জীবনে বলি নাই। আমার বাবা আজকে দুনিয়ায় নাই গো। আমার ওই ভাইয়ের মতো যাদের বাবা নাই, বাবার আম কাঁঠালের খাবারের ব্যবস্থা কবরে কইরা দিও আল্লাহ। আল্লাহ আমার অনেক ভাই আছে, দাদা নাই, দাদি নাই, মামা নাই, মামি নাই, চাচা নাই, ফুফি নাই। অনেক প্রবাসী ভাইরা জুমার দিন দোয়া চায়, প্রত্যেকের মনের আশা পুরা কইরা দাও আল্লাহ। বর্তমান কমিটি, বিগত কমিটি, মসজিদ মাদ্রাসা আল্লাহ যারাই আছে তাদের অনেকের মা নাই, বাবা নাই, তাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ। খাস করে তুমি তাকায়া দেখো কত ভাইরা বাবার জন্য, মার জন্য মসজিদ মাদ্রাসায় দান করে। আল্লাহ আমার এমপি সাহেব, আমার মিতা মাঝে মাঝে টেলিফোন করলে বলে, মিতা মৃত্যুর কথা কেন যেন বারবার স্মরণ হয়। এই দুনিয়ার কয়দিন থাকবো, আল্লাহ যেন সবার খেদমত করার তৌফিক দান করিয়া দেয় আল্লাহ। খাস করে তোমার যেই বান্দা আমার মসজিদে 10,000 টাকা আজকে দান করেছে, আল্লাহ মোল্লা সাহেবের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। তার সন্তান দান করেছে, আল্লাহ তার সন্তানকে কবুল করিয়া দাও আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করো। মোশাররফ ভাইয়ের চাচার অপারেশন হচ্ছে, অপারেশন সাকসেস করে দাও
আল্লাহ হায়াত থাকলে সুস্থ করিয়া দাও। আরো যারা দোয়া চেয়েছে আল্লাহ খাস করে আমার এলাকার ছেলে নাজিম দোয়া চেয়েছে, তার মনের আশা পুরা করে দাও, তার একটা নেক সন্তান দান করো, আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ শরীরটাকে সুস্থ রাখবা, ভালো রাখবা, বেশি বেশি খেদমত করার তৌফিক দান করবা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ। আল্লাহ খাস করে মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে, সন্তান ভালো রেজাল্ট করেছে আল্লাহ ইমতিহানে, আল্লাহ বাঁধন মেহেরবানি করে সামনের ভবিষ্যৎ করে সুন্দর করিয়া দাও। আরো যারা দোয়া আছে যে সাভার থেকে, ধামরাই থেকে, লন্ডন থেকে, সকলের মনের আশা পুরা করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা।